এই গরু টরু এত পছন্দ করে, দেখো মানে পশু পাখি খুব পছন্দ করে। এবার হচ্ছে বেরোচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি প্রিয়াঙ্কা একটা ব্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 2টোর মতন। এখন থাকতে ব্লগটা স্টার্টটা করেছি অনেক আগে, তখন ইন্ট্রোটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন ইন্ট্রোটা একটু শেয়ার করি। তো চলো এখন থাকতে ব্লগটা স্টার্ট করি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা বেশি কিছু করিনি, টিফিনটা করেছি আর ছেলেকে নিয়ে একটুখানি ওই চুল কাটাতে গেছিলাম। এখনও ঘুমিয়ে পড়েছে, তো চলো সেগুলো তোমরা একটুখানি দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে আসলে ও এই গরু টরু এত পছন্দ করে, দেখো হাত দিচ্ছে, দেখো গায়ের মধ্যে হাত দিচ্ছে। কোনো ভয়টা আছে? হ্যাঁ, আদর করে দিচ্ছে। ওটা নেয় না বাবা, ওটা শিং আছে, এটা নেয় না, এটা নেয় না। ওখানে চলো, এখানে লাইন দিয়ে পরপর এই মাঠের কাছে, এটা মাঠ, এখন জল জমে গেছে। এই মাঠেতে হচ্ছে সামনে সব গরু বেঁধে রাখে, আর ও আসলেই এরকম গরুকে ওই দেখো বাবা গুটিয়ে নেবে বাবা। না হাত দুলে এখানে দাও। হ্যাঁ চলো, এবার চলো, ওইটা চলো। আচ্ছা চলো, ও সেইটা চুল কাটা হয়ে গেছে ওর। আর চুল কাটতে গিয়ে যে গায়ের মধ্যে চুল ভর্তি, এখন কি স্নান করবে তা না। দেখলে তো, ও কিন্তু ওই গরুদের দিকে খুব একটা বেশি ভয় পায় না। আর কি বলতো, বেশি লোক গরুদের দিকে খুব একটা বেশি ভয় পায় না যাদের হয়তো সিং টিং আছে, যেসব গরু আর কি, সেই সব গরুরা একটুখানি ঘোঁতাতে আসে। আর যেগুলো তো হাত দিয়েছিল সেগুলো হচ্ছে বাছুর। আর আমার ছেলে হচ্ছে গরু মানে পশু পাখি খুব পছন্দ করে, পাখি থেকে শুরু করে এমনকি ওই রাস্তার যে স্টেট ডগগুলো সেগুলোও তো হাত দেওয়ার চেষ্টা করে। কিন্তু কি বলতো, ওরা তো বুঝবে না, ফট করে যদি কামড়ে নেয় তখন একটা হিতে বিপরীত হয়ে যাবে। তো ও এখানে আসলে এই বদমাইশিগুলো করে। আর বিকালবেলা হলে তো বাচ্চাদের সাথে এত হুড়ুড়ি করে, এত খেলাধুলা করে, তো সেগুলো তো ওখানে গেলে পাই না। তো এখানে আসলেও খুব এনজয় করে। এখনও ঘুমিয়ে পড়েছে। তো চল আজকে মা কী রান্না করেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে আজকের হচ্ছে লাঞ্চে হয়েছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন কষা মনে তো হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে আর ফ্রাইড রাইস হচ্ছে। আমি এখানে 8 দিন এসেছি, আর 8 দিনের মধ্যে 6 দিন চিকেন করা হয়েছে, মানে মাংস খেয়েছি আর কি। তো একদিন হচ্ছে বাবা যেদিনকে এসেছিলো সেদিনকে হচ্ছে মাটন নিয়ে এসেছিলো, চিকেন নিয়ে এসেছিলো, ইলিশ মাছ আর হচ্ছে কাঁকড়া নিয়ে এসেছিলো। তো সেদিনকে একসাথে সবকটা হয়েছে। আচ্ছা, যেদিনকে আমি আসলাম সকালবেলা সেদিনকেও চিকেন হয়েছে, মধ্যিখানে একদিন চিকেন হয়েছে, তারপর সন্ধ্যেবেলা একদিন চিকেন হয়েছে, আজকে চিকেন হয়েছে। কারণ চিকেন আর রাইস দিয়ে খাবো বলে, তো মা আমার জন্য চিকেন আর রাইস করেছে। তৃপ্তি অনেকদিন আগে বলেছিল, মানে 1-2 দিন আগে, যে প্রতিদিন তো চিকেন দিয়ে ভাত খাওয়া হচ্ছে, তো আজকে চিকেন আর রাইস করবে। তো সেই কারণে আজকে চিকেন আর হচ্ছে রাইস হয়েছে। মা এখানে অলরেডি খাবার দিয়ে দিয়েছে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। এখানে বাবু ঘুমাচ্ছে, আর হচ্ছে মা এখানে নখ কেটে দিচ্ছে। কারণ হচ্ছে আমি নখ কাটার ওই মেশিন নিয়ে আসিনি, ওর নখগুলো খুব বড় বড় হয়ে গেছিলো। 1 সপ্তাহের মধ্যে ওর রানিং নখ বেরিয়ে যায়। হাতেরগুলো কাটা হয়ে গেছে, জাস্ট পায়েরগুলো কেটে দিচ্ছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, এখন পুরো রেডি হয়ে গেছি। এবার হচ্ছে বেরোচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্যে। মাগুলো চাবি দিচ্ছে, আর বাবু রাস্তায় বেরিয়ে পড়েছে, ব্যাগটা পরে নিচ্ছে, এখানে ব্যাগগুলো রাখা আছে। এই যে বাবু, ওর মানি রাস্তায় বেরিয়ে পড়েছে। রাস্তায় মানি যাচ্ছে, কী করতে পারি, মানি বাড়ি যাচ্ছে না। মা আরে আমতলা পর্যন্ত আছে, মায়েদের কিছু কেনাকাটি হয়তো আছে, জানি না। আমি একটুখানি ওই স্টাইল বাজারে ঢুকবো একটা জিনিস কেনার জন্য। তো চলো এখন বেরোনো যাক ঝটপট করে। একটু বাবাকে ফোন করে নিই তাড়াতাড়ি, একটু কথা বলে নিই বাবুর সাথে। তো চলো এখন বেরোনো যাক। এই যে বাবুর এখন এইটা হচ্ছে আউটফিট। আজকে চুল টুল কেটে বাবু সবু হয়ে গেছে। বাবু অটো নিয়ে চলে আসলো, এখন অটোতে উঠে গেছি, বসে আছে সব। রামতলা পৌঁছে গেছি, আর
আর স্টাইল বাজারে ঢুকেও গেছি, ঝটপট বোতলটা কিনে নিই। বাড়িতে আসলাম, এসে একটু রেস্ট নিয়েছিলাম আর কি, মাথা যন্ত্রণা হচ্ছিল, তার জন্য কোনো ভিডিও করিনি। এখন রাতে ডিনার কমপ্লিট করে নিয়েছি। রাতে হচ্ছে 3টে রুটি খেয়েছি আর তরকা খেয়েছি। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। সাহেবকে বলেছিলাম জল দিয়ে মুড়ি খাবো, তো বাতাসা আনতে, বাতাসা দিয়ে আর কি মুড়ি খাবো, তো বাতাসা নিয়ে এসছে দেখো কত। তো যাই হোক, আর ওখান থেকে আমি একটা জিনিস নিয়েছি, তোমার একটু দেখাই। এই যে গাছটা দেখতে পাচ্ছ, মানি প্ল্যান্টটা কি বড় বড় পাতা দেখেছো? আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছি এটাকে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করব বলে। মানে যেরকম এই গাছগুলো যেমন বড় হচ্ছে, ওটাও বড় হবে, তো ওটা টবের মধ্যে বসাবো বলে ঠিক করেছি। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করেছি। যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে এসে জানো, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি নতুন ভিডিও আনার জন্য। দেখো বাড়ি থেকে আসার পরে এখানে একটুখানি মন তো খারাপ লাগছে, সবসময়ের জন্য তো মন খারাপ করলে মা আবার ভিডিও দেখলে মা ইমোশনাল হয়ে পড়বে, বাবা ইমোশনাল হয়ে পড়বে, বোন ইমোশনাল হয়ে পড়বে। তো তার জন্য বেশি ইমোশনাল না হয় ভালো। ছেলে এখন ওই ঘরেতে খেলছে আর টিভি দেখছে। তো চলো আজকের জন্য টাটা, বাই।